আপনারা দেখছেন বাংলা এগিয়ে। প্রথম কথা, ডিআরএম সময় চাওয়া সত্ত্বেও ছিলেন না। আগাম স্বপন সওয়ারদার জানিয়েছিলেন যে আমরা ডেপুটেশন দিতে আসবো, মানে আগাম জানানো, তার সত্ত্বেও ডিআরএম নেই, এডিআরএমরা ছিলেন। আমরা স্পেসিফিকলি এখানে যে কথাগুলো বলেছি সেগুলোই জানিয়েছি। হকারদের ওপর আরপিএফ এর অত্যাচারের একদম স্পেসিফিক ঘটনা বলা হয়েছে এবং তার সঙ্গে যাত্রী পরিষেবার বিষয় রয়েছে, এবং যে বিষয়টা সোমনাথ সহ স্বপনদা সহ আমরা বলেছি যে ডিআরএম অফিসের পেছনটা ড্রাগ ব্যবসায়ের কেন্দ্র হয়ে গেছে, ড্রাগ পেডলিং এর। আরপিএফ এই ড্রাগ পেডলিং এর ব্যাপারে কি করছে? শুধু হকার উচ্ছেদে আগ্রহ আছে আর ড্রাগ ব্যবসায়ীদের ধরবার ব্যাপারে আগ্রহ নেই। এটা তো আরপিএফ এর আন্ডারে। আরপিএফ কে প্রথমে অ্যাপ্রিহেন্ড করতে হবে, করে তারপর স্টেটের হাতে দিতে হবে। এবং সাউথ এবং নর্থ সেকশনের যে জায়গাটা, ওই জায়গায় যেভাবে পকেটমারি বেড়েছে, অভাবনীয়, কোনো ভূমিকা নেই। আমরা সমস্তটাই লিখিতভাবে জানিয়েছি এবং আমরা ওনাকে বলেছি যে সব থেকে জরুরি হচ্ছে একটা সমস্ত স্টেক হোল্ডারদের মিটিং ডাকা। কারণ যখনই আমরা এখানে আসি ডিআরএম থাকেন না, ডিআরএম এর সেদিনই কাজ করে যায়। এবার ওনারা বলছেন কোইন্সিডেন্টাল, আমরা এটাকে কাকতালীয় মানতে আর রাজি নই। মানে যতবারই আসছি চিঠি দিয়ে, ডিআরএম সেদিনই ব্যস্ত হয়ে অন্যত্র চলে যাচ্ছেন। কার চক্রান্ত বলবো না, উনি আমাদের অ্যাভয়েড করছেন। সাধারণ মানে এই হকারদের ওপর অত্যাচার ওনাদের অফিসের মানে ওনাদের নেতৃত্বেই হচ্ছে, তো স্বাভাবিকভাবে এড়িয়ে যাচ্ছেন। কিন্তু এড়িয়ে তো যাওয়া যাবে না, এড়িয়ে গেলে চলবে না। আমরা যেটা আজকে দাবি করেছি, সমস্ত স্টেক হোল্ডারদের, যাত্রীদের ডাকুন, হকারদের ডাকুন, জনপ্রতিনিধিদের ডাকুন, ট্রেড ইউনিয়নকে ডাকুন, অল স্টেক হোল্ডার্স মিটিং আমরা আশা করছি। আর আমরা এই বিষয়গুলো ওনারা রেল বোর্ডে জানাবেন বলেছেন। আমরাও আমাদের মতো পার্লামেন্টে তুলবো রাস্তার আন্দোলন, এবং রাস্তার আন্দোলনের আওয়াজ পার্লামেন্টে এটা জারি থাকবে। আমাদের এখনো আরো এরকম সমাবেশ হবে। আমাদের এই সমাবেশ, আমরা এরপরে এনজেপিতে বড় একই অত্যাচারের, আমরা গোটা বিষয়গুলো বাজেট, এখন যেহেতু রেল বাজেট আলাদা নেই, এবং মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় আজকে ওরা বলতে বাধ্য হলেন, ওখানে একজন অফিসার বলতে গিয়ে বললেন, আমরা বলেছি যে ওরা তো রেলের নোটিশ দেখাচ্ছেন, রেল বলেছে উচ্ছেদ। তাহলে রেল তো বলেছে প্রতিটা স্টেশনে মহিলাদের জন্য শৌচাগারের ব্যবস্থা করতে হবে। শিয়ালদা স্টেশনে কোথায় আধুনিক আলাদা মহিলাদের জন্য শৌচাগার কোথায় তৈরি হয়েছে? এবার বলছেন এখানে হয়েছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, আমাদের বলতে হয়নি, আধিকারিকরাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী, আমি এই সেকশনে স্যার ছিলাম, সব জায়গায় এগুলো হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আমরা গোটাটা তুলবো, তোলার মানে ফর্মালি পার্লামেন্টে আমরা তুলবো। আর এখানে এই যে আজকে যে পরিমাণে হকার বন্ধুরা এসেছেন, আমরা সবার কাছে কৃতজ্ঞ। এরপরে আমরা সব নেতৃত্ব আছেন বসে, এনজেপির এই ডিআরএম অফিস অভিযান হয়ে গেলে, এনজেপির কর্মসূচিটা হয়ে গেলে আবার কি কর্মসূচি নেওয়া যায় সেটা আমরা ঠিক আছে। হকার বন্ধুদের কি বার্তা দেবে এখন বেরিয়ে? হকার বন্ধুদের আমরা বলবো, স্বপনদা বলবেন, আমরা এই লড়াই আমাদের জারি রাখতে হবে। কারণ ওই যে আমরা বলেছি যে আরপিএফ এর কাজ হয়েছে হকারদের কিছু দেখতে পেলেই তাতে লাথি মারা, যেন হকারদের সামগ্রী হচ্ছে ফুটবল। অথচ আরপিএফ ড্রাগ পেডলারদের খুঁজে পাচ্ছে না। ডিআরএম এর অফিসের পেছনের দেয়ালটা হচ্ছে সব থেকে বড় ড্রাগ কেন্দ্র। এটা আরপিএফ এর আন্ডারে, এটা রাজ্য পুলিশের বিষয় না, এটা ধরতে হবে ওদের। এত চিন্তাই হচ্ছে, দেখতে পাচ্ছে না, কোনো পরিষেবা নেই। রেলবোর্ড ওনারা দেখাচ্ছিলেন, রেলবোর্ড বলেছে, আমরা কি করবো? তা রেলবোর্ড বাকিগুলো যেগুলো বলেছে সেগুলোও করছেন না, শুধু হকার হচ্ছে টার্গেট। এটা চলতে পারে না। মানে ওনাদের আমরা এটা পরিষ্কার করে বলেছি, ওনাদের আক্রমণ হবে যত ধারালো, হকারদের প্রতিরোধ হবে ততই শানিত, কেননা ভবিষ্যৎ মানুষের। আমি কে পালিয়েছেন, কে আছেন সেগুলো নিয়ে ইন্টারেস্টেড নই, আমি শুধু মানুষকে নিয়ে ইন্টারেস্টেড। মানুষ এবং হকারদের মেজাজ আজকে যা বার্তা দেওয়ার দিয়ে দিয়েছে। মহিলা যাত্রী যারা রাতে ট্রেনে সফর করেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক অনিশ্চয়তা ভোগেন, সমস্তটাই বলা হয়েছে। ওনারা তো কোনোটার জবাব না দিয়ে খালি বলছেন হকারদের ক্ষেত্রে রেলবোর্ড বলেছে। তা রেলবোর্ড বাকি যেগুলো বলেছে সেগুলো করুন। আর এই ড্রাগ পেডলারদের এবং এই পকেট মারদের এটা ধরবার ক্ষেত্রে রেল পুলিশ একটা অ্যাক্টিভ হোক। আরপিএফ এই অংশ, এই নেক্সাস হয়ে যাচ্ছে ড্রাগ পেডলিং এর। বলার কি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তিনি মানুষের জন্য সবসময় কাজ করেন। রেলমন্ত্রী থাকাকালীন তিনি অনেক কাজ করেছেন। বর্তমানে রেল পরিষেবা
একদম তলানিতে এসে ঠেকেছি। আমাদের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদিকে যখন শ্রমিক আন্দোলন চলছে, ঠিক সেইভাবে যাত্রী পরিষেবা যেন সুরক্ষিত রাখে, সেই জন্যই আমরা আজকে এখানে এসেছি। রেল কর্তৃপক্ষরা বকলমে স্বীকার করে নিয়েছে তাদের অনেক অনেক গাফিলতি আছে, তাদের আমরা সামিল দিতে পারছেন না, সেটা স্বীকার করেছে। আমাদের একটাই লক্ষ্য যে কোথায় ভারতবর্ষে কোথায় কি হচ্ছে দেখার দরকার নেই, বাংলায় আমরা রেল হকারদের জন্য সুরক্ষিত রাখবো, যাত্রী পরিষেবাকে সুরক্ষিত রাখবো, আমরা সকল মানুষ যেন একসাথে ভালোভাবে থাকতে পারি। গরিবের নেত্রী মমতা ব্যানার্জি, তার দলটা গরিব, তার নির্দেশ আছে গরিবের সঙ্গে থাকবে। তাই হকার এবং কন্ট্রাকচুয়াল লেবার, শ্রমজীবী মানুষের সঙ্গে তাই আমাদের দল আছে, সঙ্গে আইএনটিটিসি আছে। আপনি জানেন রাজ্য সভাপতি ছিল, বিভিন্ন জেলা সভাপতিরা ছিল। আমরা গর্বিত যে এত লোকের জমায়েত হয়েছে, লোকের ভয়ে ডিআরএম পালিয়ে গেছে। এটি তো আমাদের কাছে পাওনা। শিয়ালদা ডিআরএমে ডেপুটেশন জমা দিলেন আইএনটিটিইউসি অনুমোদিত অল বেঙ্গল তৃণমূল কংগ্রেস রেলওয়ে হকার্স ইউনিয়ন। প্রধান বক্তা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সোমনাথ শ্যাম, সভাপতি স্বপন সমাদ্দার। এরকম গুরুত্বপূর্ণ তথ্য জানতে দেখতে থাকুন বাংলা এগিয়ে।